যে বিছানা ঘুমাতে অস্বীকার করেছিল। বেলা হাঁপাতে হাঁপাতে দাঁত ব্রাশ করে দিনের তার প্রিয় অংশের জন্য প্রস্তুত। তার আরামদায়ক বিছানায় তার টেডি মিস্টার স্নাগলসকে নিয়ে বসে আছে। কিন্তু যে মুহূর্তে তিনি ভিতরে আরোহণ করলেন, কিছু অদ্ভুত ঘটনা ঘটল। বিছানা ট্রাম্পোলিনের মতো লাফিয়ে উঠল। বেলা বিস্ময়ে চিৎকার করে উঠল। মিস্টার স্নাগলসকে জড়িয়ে ধরে গদিটা আবার লাফিয়ে উঠল। ঘুমন্ত তারার মধ্যে কি ছিল? বালিশের নিচ থেকে একটা গভীর খিলখিল আওয়াজ ভেসে এলো। বেড টাইম ব্যাশে স্বাগতম। আমি বেডউইক দ্য বেড এবং ঘুম খুব বিরক্তিকর। বেলার প্রতিবাদ করার আগেই বিছানাটা ধীরে ধীরে আনন্দের মতো ঘুরতে শুরু করল। তার বাতিটি একটি ডিস্কো বলেতে পরিণত হয়েছিল, কম্বলটি উড়ে গিয়েছিল এবং প্যারাসুটটি তার মুখের উপর উড়েছিল এবং তার বালিশগুলি বালিশের পঙের বন্য খেলায় প্যাডেল হয়ে গিয়েছিল। একটি বালিশ তার টেডিকে তার বাহু থেকে ছিটকে দিল। মিস্টার স্নাগলস, তিনি কাঁদলেন। উফ, বেডউইক হাসতে হাসতে বলল, তিনি এখন রেফারি, কোনো প্রতারণা নয়। বেলা কভারের নিচে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিছানা তাকে জেলির মতো ঝাঁকুনি দিয়েছিল। তারপরে এটি গল্প বলার মোড শুরু করে, ছায়াপুতুলের গল্পগুলি সিলিংয়ে মূর্খ কণ্ঠ এবং নাটকীয় সঙ্গীতের সাথে উপস্থাপন করে। একবার বালিশে শুরু হলো। বেলা হাসল, যদিও তার চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু আমার ঘুমাতে হবে। বাজে কথা, বেডউইক বলেছেন। এটি স্লম্বার পার্টি অলিম্পিকের সময় পরবর্তী ইভেন্ট কম্বল লিম্বো। বেলা ঘুমের ঘোরে মিটমিট করে উঠে বসল। বেডউইক, আমি তোমার শক্তি পছন্দ করি, কিন্তু আমার আগামীকাল স্কুল আছে। যদি আমি না ঘুমাই, আমি ঘুমন্ত জম্বিতে পরিণত হব। বিছানা থেমে গেল। একটি বাস্তব, ললাট এবং ধীর হাঁটা সঙ্গে। হ্যাঁ, বেলা বলল হাঁচি দিয়ে। এবং আমি ক্লাসে নাক ডাকা শুরু করতে পারি। বেডউইক হাঁপাচ্ছে। নাক ডাকা ভয়ঙ্কর। হঠাৎ গদি শান্ত হয়ে গেল। কম্বলটি বেলার চারপাশে আলতো করে আটকে ছিল এবং মিস্টার স্নাগলস তার বাহুতে ফিরে আসেন। ঠিক আছে, ঠিক আছে, বেডউইক ফিসফিস করে বলল। আজ রাতে আমরা ঘুমাবো, কিন্তু কাল পায়জামা লিনবো। বেলা মুচকি হাসল, ভিতরে ঢুকল এবং চোখ বন্ধ করল। যখন সে সরে গেল, সে শুনতে পেল বিছানাটা মৃদু গলায়, ৮ ঘুম। এবং তারপর সব স্থির ছিল। পরের শোবার সময় পর্যন্ত।